আমি যখন এখানে বাইরে বেরোই সচরাচর কিন্তু আমি এই আলুর টিক্কিটাই কিনে খাই। আর এখানে আলুর টিক্কিটা একদম অসাধারণ বানায়, একদম ফাটাফাটি। আমার তো খেতে খুব ভালো লাগে। তো সবসময় তো বাইরে থেকেই কিনে খাই, আজকে মন গেল বাইরে নয় বাড়িতেই বানাবো আলুর টিক্কি। তো কিভাবে বানালাম চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে পাপড়িগুলো বানিয়ে নিয়েছিলাম, যেকালে বাড়িতেই বানাবো বলেছি তাই সমস্তটাই বাড়িতেই তৈরি করলাম। তারপর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে একটু নুন আর ময়দা দিয়ে ভালোভাবে দলে দলে মেখে নিতে হবে, যাতে ভেতরে যে আলুর যে দানা দানা ভাবটা থেকে যায় না সেটা যেন না থাকে। তারপর তেল মাখিয়ে টিক্কিগুলো রেডি করে রেখে দিতে হবে। তারপর একটা তাওয়া বসিয়ে নেবো, সেই তাওয়ায় একটু তেল দিয়ে টিক্কিগুলো দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে টিক্কিগুলোকে ভেজে নেবো। আর এটাকে লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে কি হবে ওপর থেকেই ভাজা হবে, ভেতরে কাঁচা ভাবটা রয়ে যাবে। টিকিগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। একদম অনেকটা সময় নিয়ে টিক্কিগুলো ভাজবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর এই দিকে ততক্ষণে টিক্কি ভাজা হোক, ওই দিকে আমি ধনে পাতার চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে চাটনিটা বানিয়েছিলাম, পারলে তোমরা রসুন দিতে পারো, আমি রসুন দিইনি। তারপর টিক্কিগুলোকে ভেঙে একটা প্লেটে নিয়ে নেবো, তার উপরে ওই ধনে পাতা কাঁচা লঙ্কার চাটনিটা দিয়ে দেবো, তার উপরে টক দই, তার উপরে পাপড়িগুলো, যে পাপড়িগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই পাপড়িগুলো একটু পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো দিতে পারো, আমি এখানে দিইনি। ওপর থেকে চাট মশলা ছড়িয়ে পরিবেশন করলেই তৈরি আজকে আমার টিক্কি মশলা। কেমন লাগলো বন্ধুরা?